কুয়াশাচ্ছন্ন সকাল, ব্যস্ত রাস্তা এবং সেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে লাল একটি বক্স। সেটি লন্ডন শহরের সবচেয়ে পরিচিত লাল ফোন বুথ। 1920-এর দিকে ব্রিটেনে পাবলিক টেলিফোন ছড়িয়ে পড়ছিল। সেই পাবলিক টেলিফোনগুলোর যে বুথ ছিল সেটি দেখতে ছিল সাধারণ। এর জন্য পরবর্তীতে একটি প্রতিযোগিতার আয়োজন করলো সরকারের পক্ষ থেকে। সেখানে জিতলেন স্থপতি স্যার গিলস গিলবার্ট স্কট। 1926 সালে এলো বিখ্যাত K2 ডিজাইন। রং রাখা হলো উজ্জ্বল লাল, যাতে দূর থেকেও সে বুথগুলো চোখে পড়ে। ধীরে ধীরে এই বুথগুলো শুধু কল করার জায়গা না, একটা সংস্কৃতির প্রতীক হয়ে উঠল। যেমন বিগ ব্যান লন্ডনের আইকন, সেরকম লাল ফোন বুথও শহরের একটি সিগনেচার। তারপর এলো মোবাইলের যুগ, সবার হাতে হাতে মোবাইল চলে এলো। এই পাবলিক বুথগুলোর আর দরকার তেমন পড়ছিল না। তো ধীরে ধীরে এগুলোকে সরিয়ে ফেলা হলো। কিন্তু গল্প এখানে শেষ না। অনেকগুলো বুথকেই নতুন জীবন দেয়া হলো। কোথাও কফি স্টলে, কোথাও লাইব্রেরিতে, কোথাও আর্ট গ্যালারিতে। আর একটা মজার ব্যাপার হলো যে এই লাল ফোন বুথগুলো এখনো বিক্রি হয় এবং খুব কম মূল্যে। এবং এগুলো অনেকেই ঘরের সাজসজ্জার জন্য নিয়ে যায়। কেউ বাড়ির সামনে রাখে, কেউ ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার করে, কেউ আমাদের মতো এই শোপিসের জন্য ব্যবহার করে। যে জিনিস একটা সময় যোগাযোগের মাধ্যম ছিল, সেটা আজ হয়ে উঠল ইতিহাস এবং পরিচয়ের প্রতীক। এই লাল ফোন বুথ আমাদের শেখায় যে টাইম বদলাবে, প্রযুক্তি বদলাবে, কিন্তু শক্ত পরিচয় কখনো মুছে যাবে না। ঠিক একইভাবে তুমিও হয়তোবা তোমার আগের জায়গায় থাকবে না, তুমিও নতুন রূপে বাঁচতে পারো, ঠিক লন্ডনের সেই লাল ফোন বুথগুলোর মতো পুরনো অথচ এভারগ্রিন।